প্রশ্ন, আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায়, তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি? এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে। তারা তো জজের যখন রানিং অবস্থায় কোর্স চলে সেই টাইমে মারামারি হয়েছে। এখন সেই টাইমে জজ জামিন দিয়ে দেয়, যে আসামিগুলো জামিন পেল তাদের তো আর সাহস দিলেন আপনারা। তো মানুষের যে আইনের ব্যাপারটা একটা শ্রদ্ধা, সে শ্রদ্ধা তো থাকলো না, কারণ আসামি ধরার আগে জামিন। তার মানে কি বোঝা যায়, দেশ আর দেশ নাই, এখন দেশের আইন বলে কোনো কথা নাই। আরেকটা বিষয়, থানাতে আমি ফোন দিলাম, তারপরে মনে করেন ওখানে এসপি স্যারক ফোন দিলাম, তারপরে ওসিক ফোন দিলাম, এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম। তো বললাম, ভাই আসামি ধরার আগেই আসামি জামিন হয়ে গেল। বললো, আলম ভাই আপনি তো সবই জানেন, পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না। করতে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে 10 বার ভাবি ওই আসামি ধরবে, যামু কি যামু না। আমি কোনো তার মানে আপনি বোঝেন না, আপনি রাজনীতি সবই তো বোঝেন, আপনি তো বোঝান লাগবে না। তার মানে হলে পুলিশ এক আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে, তাদেরকে মারধর করতেছে। পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই। জনগণ পুলিশক দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে, এই আক্রমণ করার কারণে 8-10টা লোকের কিন্তু পরিবার এবং সে ধ্বংস হচ্ছে, কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না। কোর্টের আদালতে যেখানে আইন নেমে যাবে সেখানে মারধর করতেছে, এবং যারা মারলো তাদের জামিনটা দিল। এখন প্রশ্ন হলো, আমার জীবনের দায়িত্ব কে নেবে? এটা আমি সবার কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী, দায়িত্ব কে নেবে? যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন, কাজ করে আজানের জন্য কেউ দিন উত্তর দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, উত্তর দেন, আপনি কন্টিনিউ করেন। একজন আজান উত্তর দেন, মাদ্রাসায় আছে পড়াশোনা নিচ্ছেন এখনো। হ্যাঁ, আজান উত্তর নেন একদম, তাইলে একজন আজান ভাই কন্টিনিউ করেন, আজান উত্তর দেন তো। আচ্ছা, আজান উত্তর দিচ্ছে এখন। হ্যাঁ দিচ্ছি, আপনি বলেন। এখন আমি বললাম, বললাম তো এখন, তো এখন বলবো প্রশ্নটা আছে। এখন কি আর আপনার আইনজীবী যিনি কি বলছেন আসলে? আপনার যিনি আইনজীবী এখানে আছেন তিনি আপনাকে কি জানিয়েছেন আসলে?